সাতরানীর এক কন্যা গল্পের পঞ্চম পর্বে আমরা দেখতে চলেছি আবার সেই দস্যু ফিরে আসে রাজকন্যার কাছে। পরিণীতা প্রতিদিন ফুল হাতে নিয়ে আহত বীরের জন্য অপেক্ষা করে। আমি প্রতিদিন বীরের জন্য অপেক্ষা করি আর প্রতিদিনই মনটাকে আহত করে ঘরে ফিরি। সে হয়তো আসবে না, কেনই বা আসবে? আমি তার কে? পরিণীতা যখনই পা বাড়িয়েছে প্রাসাদে ফিরে যাওয়ার জন্য, তখনই রাজপুত্র তাকে পিছু ডাকল। রাজকন্যা, কে আপনি? এখানে এলেন কেমন করে? আমি সেদিনের আহত দস্যু। আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। রাজবৈদ্য বলেছে সেদিন আপনি আমাকে ওই চিকিৎসাটুকু না করলে আমার বড় ক্ষতি হয়ে যেত। অবাক ব্যাপার, কোন দস্যু এত সভ্য তো আগে জানা ছিল না। আর দস্যু চিকিৎসা করেছে কিনা কোনো রাজবৈদ্য? আপনি তো বেশ মজা করতে পারে। তবে মজা করা শেষ হলে এখান থেকে যেতে পারে। আমাদের কোনো সৈন্য আপনাকে একবার দেখে নিলে আর পালাতে পারবেন না। তবে রাজকন্যা চাইলে আমি সারা জীবন তার কক্ষে কয়েদি হয়ে থাকতে রাজি আছি। সেক্ষেত্রে ফুলদানি দিয়ে আমাকে আর অজ্ঞান করার প্রয়োজন পড়বে না। আমি আপনাকে যেতে বলেছি। কোনো দস্যুর সাথে রাজকন্যার কোনো কথা মানায় না। কেউ দেখে ফেললে আমার সম্মানহানি হবে। সম্মান হানি যেন না হয়, তাই তো আমি এসেছি। আর আমি জানি রাজকন্যা আমার জন্যই অপেক্ষা করছিল। মোটেও তা নয়। আপনি দয়া করে এখান থেকে যান। সে আমি চলে যেতেই পারি, তবে আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। রাজকন্যা কোনো দস্যুর প্রশ্নের উত্তর দিতে মোটেও বাধ্য নয়। আমি মোটেও দস্যু নই। আমি দক্ষিণ রাজপুত্র বিজয়বাহু। আর আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ রাজ ধর্ম অনুসারে কোনো রাজকন্যার সাথে এক ঘরে একাকী সময় কাটানো অন্যায়। আমি আপনাকে অসম্মান করতে চাইনি। তাছাড়া আমার মনে হয়েছে আমি আপনাকে ভালোবাসি রাজকন্যা। আপনি এসব কি বলছেন? ভালোবাসা বলে আসলে কিচ্ছু নেই। যা আছে সেটা মোহ। মোহ কেটে গেলে সব শেষ হয়ে যাবে। তাছাড়া রাজপুত্রদের ভালোবাসা তো মেঘের মতো, বৃষ্টি হয়ে ঝরতে বেশি সময় নেবে না। সব রাজপুরুষ এক নয় রাজকন্যা। রাজপুরুষেরা প্রেমিক হতে জানে, ভালোবাসতেও জানে, মন তাদেরও আছে। শুনেছি ভালোবাসা মানুষকে শূন্য করে দেয়। আমি পরিণীতা। শূন্য হওয়া কি আমাকে মানায়? আমাকে ফিরতে হবে রাজপুত্র। আমাকে ক্ষমা করবেন। আপনার মুখে ভালোবাসি না শুনে আমি কিছুতেই যাব না। তাতে যদি আপনার সৈন্যরা আমাকে এসে আমার প্রাণও নিয়ে নেয়, তবুও না। বিয়ের ইচ্ছে থাকলে ঘটক পাঠান, তবে এখন এখান থেকে যান। পরিণীতা কথাগুলো শেষ করেই দ্রুত প্রাসাদে চলে যায়। আর রাজপুত্র পরিণীতার কথা শুনে তখনই ফিরে যায় নিজের রাজ্যের পথে। ওদিকে রাজা তার মেয়ের বিয়ে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর টেকো মেয়েকেই বা কে বিয়ে করবে? ক্ষমা করবেন মহারাজ, জমিদার পুত্ররা অর্ধেক সম্পত্তির বিনিময়ে রাজকন্যাকে বিয়ে করতে রাজি হয়নি। তবে কি আমার পরিণীতার একাই জীবন কেটে যাবে? বাবা হয়ে আমি কেমন করে মেনে নেব? কোন মুখে আমি আমার মেয়ের সামনে দাঁড়াবো? মহারাজ, আপনার কোনো আপত্তি না থাকলে আমি আমার ছেলের সাথে রাজকুমারী পরিণীতার বিয়ে দিতে চাই। আরে, এ তো খুব ভালো খবর। আপনি আয়োজন করুন। আমি এখনই প্রাসাদে গিয়ে রানীদের জানিয়ে দিচ্ছি। শুভ কাজ আর ফেলে রেখে লাভ নেই। আমাদেরও তো বয়স হচ্ছে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। মহারাজের মুখে এমন কথা শুনে ছোট রানী প্রতিবাদ করল। মহারাজ, আমাদের তো একটাই মেয়ে, তার বিয়ে কিনা মন্ত্রী পুত্রের সাথে? এটা আমরা কেমন করে মেনে নেব মহারাজ? এর চেয়ে ভালো পাত্রের সন্ধান আমার জানা নেই ছোট রানী। রাজপুত্ররা দূর, অর্ধেক সম্পত্তির জন্য কোনো জমিদার পুত্ররাও আমাদের কেশিন কন্যাকে বিবাহ করতে রাজি হয়নি। তার চেয়ে যা হচ্ছে তাই মেনে নাও।
ওদিকে পরিণীতা ভাবছে রাজপুত্র কি সত্যি তাকে বিয়ে করতে আসবে। ও রাজকন্যে, আপনার তো কপাল খুলে গেছে, আপনার তো বিয়ে ঠিক হয়েছে। রাজ্যে রাজকন্যার বিয়ে, আহা কত আলো রোশনাই, কতদিন পর রাজপ্রাসাদ সেজে উঠবে। কিন্তু ওই মন্ত্রীপুত্র কেমন যেন ভাল লাগে না। মন্ত্রীপুত্র মানে? আপনি দেখছি কিছুই জানেন না। হ্যাঁ, মন্ত্রীপুত্র, ওর সাথেই তো আপনার বিয়ে ঠিক হয়েছে। আমি এখন যাই রাজকন্যা, আমার অনেক কাজ আছে। তবে কি দক্ষিণ রাজপুত্র আমাকে কথাগুলো মন থেকে বলেনি? ওদিকে রাজপুত্র অপেক্ষায় আছে দক্ষিণ মহারাজকে কেমন করে নিজের পছন্দের কথা বলবেন। তখনই রাজপুত্র এলো। কিছু বলবে কুমার? আপনার সাথে আমার একটা কথা ছিল বাবা। আমি আসলে উত্তরের রাজকন্যা পরিণীতাকে বিয়ে করতে চাই। কি কি বলছো তুমি? ওই রাজকন্যা কেশিন, সোজা কথায় টেকো। তুমি কি জানো আমার এতটা খারাপ দিন আসেনি যে সবার কাছে বাতিল হওয়া ওই টেকো রাজকন্যাকে ছেলের বউ করে আনবো। তুমি এখন আসতে পারো, সবচেয়ে সুন্দরী রাজকন্যার সাথে তোমার বিয়ে হবে। আমি রাজকন্যা পরিণীতাকে ভালোবাসি বাবা, আর আমি ওকে বিয়ে করতে চাই। ও ছাড়া আর কেউই এই রাজবাড়িতে রাজবধূর জায়গা পাবে না। কুমার, তুমি কোনো কিছু বুঝতে চাও না। এখন নিজের কক্ষে যাও, আর কোনো কথা নয়। আমি রাজকন্যা। কুমার, তো বন্ধুরা, কি হবে এবার? টেকো রাজকন্যা কি দক্ষিণ রাজপুত্রের স্ত্রী হতে পারবে, নাকি মন্ত্রীর ছেলের সাথে তার বিয়ে হবে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। এই গল্পের ষষ্ঠ পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।